আসসালামু আলাইকুম, মুন্স ডেইলি ব্লগে স্বাগতম। তো আজকে আমি এক মজার একটি পিঠা রেসিপি দেখাবো। তো কি পিঠা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কি পিঠা। পিঠাটি আমি বানিয়ে নিয়েছি, দেখতে যেমন চমৎকার, বানানোটাও কিন্তু খুবই সহজ, খেতে মাশাআল্লাহ অনেক মজার। চলেন তাহলে দেখি কিভাবে আমি তৈরি করছি, আপনাদের সেটা দেখাবো। এটাকে আমরা পাকান পিঠা বলি, আমাদের এই অঞ্চলে এটার নাম পাকান পিঠা। আপনাদের অঞ্চলে কি পিঠা সেটা একটু কমেন্টে জানাবেন। এটা তৈরি করা হয়েছে চাউলের গুঁড়া, গুড়, চিনি আর তেল দিয়ে, তাছাড়া আর কোনো কিছুই না। এটা আমি 4টা টুকরো করে নিচ্ছি, আপনারা যে যেভাবে পারেন সেভাবে কেটে নেবেন, যার যেমন পছন্দ। আমি এইভাবে কেটে নিচ্ছি। তো যাই হোক, সম্পূর্ণ কাটা হয়ে গেছে প্রায়। আমি এবার সাইড করে রেখে দেবো। এবার প্যানে নিয়ে নেব লিকুইড দুধ। আপনারা যে যেমন পারেন সেরকমভাবে লিকুইড দুধ নেবেন। এটা আমাদের খাঁটি গরুর দুধ। তো দুধটা বসানোর পরে আমি এলাচ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দুধটা 3-4 বার বলক দিয়ে নিতে হবে। দুধটা জ্বালানোর সময় কিন্তু অবশ্যই কাছে থাকতে হবে, তা না হলে কিন্তু পড়ে যাবে। আমার কিন্তু পড়ে গিয়েছে। লাগবে চিনি পরিমাণ মতো, মিষ্টি যে যেমন পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন। তা আমার এখানে পিঠায় যেহেতু মিষ্টি আছে সেই জন্য আমি কম দিয়েছি একটু। আমি এটা স্কিপ হয়ে গেছে চিনিটা। তা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকমই দেবেন। আমি কিন্তু হালকা দিয়েছি, বেশি দিলে কিন্তু এটা ভালো লাগবে না। বেশি মিষ্টি হয়ে গেলে সব জিনিসেরই একটি পরিমাপ আছে, তা আপনারা সেইভাবে দেবেন। তো আমি দিয়ে দিলাম সামান্য লবণ। অল্প পরিমাণ লবণ দিতে হবে, বেশি দিলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে। তো অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এক সময় যখন একটু ঘন হয়ে আসবে দুধটা, তখনই কিন্তু আমি পিঠাটা বাটিতে নিয়ে পিঠার উপরে আমি দুধটা ঢেলে দিয়েছি। দুধটা ঢালা হয়ে গেলে একটু লক্ষ্য রাখতে হবে যেন পিঠাগুলা সবগুলাই ডুবে থাকে শিরার সাথে, দুধের শিরার সাথে যেন ভালোভাবে ডুবে থাকে। তাহলে কিন্তু খুবই নরম এবং মুখে দিতেই কিন্তু এটা গলে যাবে। মুখের ভিতরে একেবারে মোমের মতো একেবারে গলে যাবে। এত সুন্দর একটি এই পিঠাটা হবে। এই পিঠাতে কিন্তু দুধ কম হলে একেবারেই ভালো লাগবে না, তাই পরিমাণ মতো দিতে হবে সব কিছুই। তো ব্যাস, আমার দুধ পাকান পিঠা আজকে রেডি। খুবই সহজে এবং একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করে ফেললাম। যদি গরম গরম পরিবেশন করেন সেটাও খেতে পারবেন, আবার যদি মনে করেন যে একটু ঠান্ডা হলে ভালো লাগবে, ঠান্ডার পিঠাই ভালো লাগে বেশি, এটা যদি সকালে খাওয়া যায় সেটাও অনেক ভালো লাগবে। তা আজকের এই দুধ পাকান পিঠা তো কেমন লেগেছে একটু জানাবেন কমেন্টে। আর সবাই ভালো থাকবেন, আর আমার পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর বেশি বেশি করে নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ করবেন।